জয় গৌর জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভীম। এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, দ্বাদশ অধ্যায়, গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক 185 থেকে 194। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 185। প্রভু কহে, পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণে মতি। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্ব জন্ম থেকে কৃষ্ণে প্রীতি ছিল। তোমার কৃষ্ণ প্রীতি এত গভীর যে তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। ইতি শ্লোক 185। শ্লোক 186। ভক্ত মহিমা বাড়াইতে, ভক্তে সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। শ্লোকার্থ। ভক্তের মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই ত্রিজগতে আর কেউই নেই। তাৎপর্য। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেবের সঙ্গে দেবহূতির ভগবত ভক্তি বিষয়ক আলোচনা দ্রষ্টব্য। ইতি শ্লোক 186। শ্লোক 187। তবে প্রভু প্রত্যেকে সব ভক্তের নাম লঙ্গা, পিঠাপানা দেওয়াইল প্রসাদ করিয়া। শ্লোকার্থ। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেক ভক্তের নাম ধরে ডেকে ডেকে তাদের পিঠাপানা প্রসাদ দিলেন। ইতি শ্লোক 187। শ্লোক 188। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাঙ্গি, দুজনে হরে কৃষ্ণ, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথাই। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসেছিলেন এবং তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। ইতি শ্লোক 188। শ্লোক 189 থেকে 191। অদ্বৈত কহে, অবধূতের সঙ্গে এক পংক্তি ভোজন করিলু, না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। নান্য দোষে নমস্করি, এই শাস্ত্র প্রমাণ। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষ স্থান। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু বললেন, অবধূতের সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করলাম, না জানি আমার কি গতি হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোনো অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্ন স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্ন দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার পক্ষে তার সঙ্গে একত্রে বসে আহার করলে দোষ হয়। ইতি শ্লোক 189 থেকে 191। শ্লোক 192। জন্ম কুল শিলাচার, না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। শ্লোকার্থ। যার জন্ম কুল শিল আচার আদি জানা নেই, তার সঙ্গে এক পংক্তিতে বসে আহার করা বড় অনাচার। ইতি শ্লোক 192। শ্লোক 193। নিত্যানন্দ কহে, তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। ইতি শ্লোক 193। হরে কৃষ্ণ। শ্লোক 194। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জনে, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাহি মানে। শ্লোকার্থ। যেই তোমার সিদ্ধান্তের সঙ্গ করে সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। তাৎপর্য।
অদ্বৈতবাদীরা বিশ্বাস করে না যে ভগবানই হচ্ছেন একমাত্র আরাধ্য এবং জীব তার নিত্য সেবক। অদ্বৈতবাদীদের মতে ভগবান এবং জীব জড় অবস্থায় ভিন্ন হতে পারে, কিন্তু চিন্ময় স্তরে তাদের কোনো ভেদ নেই। একে বলা হয় অদ্বৈত সিদ্ধান্ত। অদ্বৈতবাদীরা মনে করে ভগবদ ভক্তি হচ্ছে জড় কার্যকলাপ, তাই তারা ভক্তি কার্যকে কর্মফলের অন্তর্গত কার্যকলাপ বলে মনে করে। অদ্বৈতবাদীদের এই ভ্রান্তি ভগবদ ভক্তির পথে বিরাট প্রতিবন্ধক। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর এই ক্রীড়া কলহ সমস্ত ভক্তদের একটি শিক্ষা দেওয়ার জন্য শ্রী নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিতে চেয়েছিলেন যে মায়াবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত বা নির্ভেদ ব্রহ্ম সাযুজ্য বাদের সঙ্গে শ্রী অদ্বৈত প্রভুর প্রচারিত শুদ্ধ অদ্বয় জ্ঞানকে এক বলে আপাত প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে শ্রীহরির অভিন্ন বিগ্রহ শ্রী অদ্বৈত প্রভুর যে অদ্বৈত সিদ্ধান্ত তা শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই নয়। ভগবদ ভক্তির সিদ্ধান্ত হচ্ছে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। পরম তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ তত্ত্বজ্ঞানীরা সেই অদ্বয় তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সংজ্ঞায় সংজ্ঞিত করেন। ভাগবত 1:2-11। পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই সিদ্ধান্ত মায়াবাদীদের সিদ্ধান্তের সঙ্গে এক নয়। ছিল অদ্বৈত আচার্যকে আচার্য উপাধি দেওয়া হয়েছিল কেননা তিনি শুদ্ধ ভক্তি প্রচার করেছিলেন। এখানে অদ্বৈত সিদ্ধান্ত মানে হচ্ছে অদ্বয় জ্ঞান। এই ক্রীড়া কলহের মাধ্যমে নিত্যানন্দ প্রভু প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের মহিমা কীর্তন করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং বৈষ্ণব সিদ্ধান্ত প্রেরণ করেছিলেন। এটি ছান্দোগ্য উপনিষদের একমেবাদ্বিতীয়ম মন্ত্রেরও সিদ্ধান্ত। ভক্ত জানেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। বৈদিক শাস্ত্রের মন্ত্রগুলি নির্বিশেষবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত অনুমোদন করে না এবং বৈষ্ণব সিদ্ধান্ত বৈচিত্র্যহীন নির্বিশেষবাদ স্বীকার করে না। ব্রহ্ম বৃহৎ বস্তু, তার মধ্যেই সব কিছু এবং সেইটি হচ্ছে একত্ব। সে সম্বন্ধে ভগবদ গীতায় 7:7 শ্রীকৃষ্ণ বলেছেন মত্ত পরতরং নান্যৎ, আমার থেকে পরতর আর কিছুই নেই। তিনিই হচ্ছেন আদি তত্ত্ব। কেননা সব কিছু তার থেকে প্রকাশিত হয়েছে, তাই সব কিছুর সঙ্গে তিনি যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। ভগবান সর্বদাই বিবিধ চিন্ময় কার্যকলাপে লিপ্ত, কিন্তু কেবলাদ্বৈতবাদীরা এই চিন্ময় বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে পারে না। শক্তি এবং শক্তিমান যদিও এক এবং অভিন্ন, কিন্তু শক্তিমানের শক্তিতে বৈচিত্র্য রয়েছে। শক্তি ও শক্তিমান এক হলেও তার বৈচিত্র্য আছে। তাতে স্বগত, স্বজাতীয় এবং বিজাতীয় ভেদ বা জ্ঞেয়, জ্ঞান ও জ্ঞাতা, এই তিনটি অবস্থা নিত্য বর্তমান। জ্ঞেয়, জ্ঞান এবং জ্ঞাতার নিত্যত্ব হেতু ভক্তরা পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এবং পরিকর আদির নিত্যত্ব অবগত। ভক্তরা কখনো মায়াবাদীদের কেবলাদ্বৈতবাদ স্বীকার করেন না। জ্ঞেয়, জ্ঞান এবং জ্ঞাতার পৃথক অধিষ্ঠান না স্বীকার করলে চিন্ময় বৈচিত্র্য অনুভব করা সম্ভব নয় এবং চিৎ বৈচিত্র্য জনিত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা সম্ভব নয়। কেবলাদ্বৈত সিদ্ধান্ত প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বা বৌদ্ধের শূন্যবাদেরই নামান্তর। শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে ক্রীড়া কলহের মাধ্যমে শ্রী নিত্যানন্দ প্রভু কেবলাদ্বৈতবাদ খণ্ডন করেছেন। বৈষ্ণবেরা অবশ্যই স্বীকার করেন যে বাস্তব বস্তু এক।
শ্রীকৃষ্ণ ব্যতীত অপর বস্তুতে যে দ্বিতীয় প্রকৃতি, তাই মায়া। মায়া দুই প্রকার, জীব মায়া ও গুণ মায়া। গুণ মায়া ও প্রকৃতি ও প্রধান ভেদে দুই প্রকার। যেখানে শ্রীকৃষ্ণ প্রতীতি, সেখানে দ্বিতীয়ের অর্থাৎ মায়ার প্রতীতি নেই। প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্ত সব কিছুই এক কৃষ্ণ রূপে দর্শন করেন। তাই তিনি বলেছেন, কৃষ্ণ গ্রহ গৃহীতত্তা ন বেদ জগদীদৃশ্যম। হরে কৃষ্ণ। জগদীদৃশম। ভাগবত ৭:৪-৩৭। যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জড় এবং চেতনের পার্থক্য দর্শন করেন না, তিনি সব কিছুই কৃষ্ণ সম্বন্ধে দর্শন করেন। তাই তার কাছে সব কিছুই চিন্ময়। অদ্বয় জ্ঞান দর্শনের মাধ্যমে শ্রী অদ্বৈত আচার্য শুদ্ধ ভগবত ভক্তির মহিমা কীর্তন করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু এখানে ক্রীড়া কলহের মাধ্যমে নির্বিশেষবাদীদের কেবলাদ্বৈতবাদের নিন্দা করে শ্রী অদ্বৈত প্রভুর যথার্থ অদ্বয় সিদ্ধান্ত এর প্রশংসা করেছেন। ইতি শ্লোক ১৯৪। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।